এই মোবাইলটির ওয়াইফাই কাজ করে না। মোবাইলটির মডেল হচ্ছে Redmi 9A। আমরা স্টেপ বাই স্টেপ এই মোবাইলটি কাজ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কাস্টমার যেহেতু বলেছে এটার ওয়াইফাই কাজ করে না, আমরা একবার কাস্টমারের কথা সত্যতা যাচাই করার জন্য ওয়াইফাই চালু করে চেক করে দেখব যে আমার আশেপাশের ওয়াইফাই নেটওয়ার্কগুলো শো করে কিনা। আমি এখানে লক্ষ্য করেন ওয়াইফাই যখন চালু করলাম নিজেই কিন্তু ওয়াইফাইয়ের সুইচটা অফ হয়ে গেছে। আমি আবারও ওয়াইফাই অন করে দিলাম। লক্ষ্য করেন আশেপাশে কোনো ওয়াইফাই নেটওয়ার্ক কিন্তু শো করছে না। আমি অন্য আরেকটি মোবাইল নিব যে মোবাইলটার মধ্যে ওয়াইফাই ওকে আছে, অর্থাৎ ওয়াইফাই কাজ করছে। লক্ষ্য করেন আমি একটি স্যামসাং মোবাইলে ওয়াইফাই চালু করলাম। ওয়াইফাই চালু করার পরে আশেপাশে যত ওয়াইফাই নেটওয়ার্ক আছে সব কিন্তু শো করছে। কিন্তু Redmi 9 এর মধ্যে আমি যখন ওয়াইফাই চালু করছি কোনো ওয়াইফাই নেটওয়ার্কই শো করছে না। তার মানে আমরা কনফার্ম হলাম যে এই মোবাইলটার মধ্যে ওয়াইফাই সমস্যা রয়েছে। এবার আমি ব্লুটুথ চালু করে দেখব যে ব্লুটুথ কাজ করে কিনা। ব্লুটুথ চেক করার কারণ হচ্ছে যদি ওয়াইফাই কাজ না করে ব্লুটুথও কাজ না করার কথা। কেননা ওয়াইফাই এবং ব্লুটুথ ২ টা একই আইসি থেকে নিয়ন্ত্রণ হয়ে থাকে। লক্ষ্য করুন এই মোবাইলে ব্লুটুথও কিন্তু কাজ করছে না। অর্থাৎ আমার পাশের মোবাইলটার ব্লুটুথ চালু আছে। তো আমি Redmi 9টা দিয়ে যখন ব্লুটুথ চালু করে সার্চ করলাম, কোনো ডিভাইস নাম শো করছে না। তার মানে আমাদের এই মোবাইলের ব্লুটুথ এবং ওয়াইফাই ২ টাই কাজ করছে না। আমি একবার সেটিং রিসেট দিয়ে দেখব। যদিও বা এই মোবাইলগুলো সেটিং রিসেট দিলে কোনো উপকারে আসবে না। তারপরও আমি একবার সেটিং রিসেট দিয়ে দেখব যে আমাদের এই মোবাইলের এই সমস্যাটা সমাধান হয় কিনা। এখানে দেখতে পাচ্ছি সেটিং রিসেট কোনো অপশন নাই। যেহেতু সেটিং রিসেট কোনো অপশন নাই, তাইলে আমরা এটাকে আর সেটিং রিসেট দিব না। কারণ কাস্টমারের পার্সোনাল ডাটা রয়েছে। সেক্ষেত্রে যদি আমরা ফরম্যাট দেই সব কিছু কেটে যাবে। তো আমরা এবার মোবাইলটাকে খুলে ফেলবো। এখন প্রশ্ন হলো যে আমরা সেটিং রিসেট দিলে কি হতো? দেখুন কখনো যদি এরকম হয় যে সেটিং থেকে কোনো প্রবলেম হয়েছে, সেক্ষেত্রে সেটিং রিসেট দিলে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে এটা একদমই কম সংখ্যক। সেটিং রিসেট দিলেই যদি ওয়াইফাই সমস্যার সমাধান হয়ে যেত, তাহলে কাস্টমারও আমাদের দ্বারস্থ হতো না। তারপরেও একদম প্রাথমিকভাবে কোনো মোবাইলের অডিও সমস্যা বা নেটওয়ার্ক সমস্যা বা কোনো কারণে ওয়াইফাই বা ব্লুটুথ সমস্যা যদি আসে, সেক্ষেত্রে একবার প্রাথমিকভাবে সেটিং রিসেট দিয়ে দেখা যেতে পারে যে সমস্যাটা সমাধান হয় কিনা। যদি সমাধান না হয় সেক্ষেত্রে আমরা মোবাইল যেভাবে কাজ করার প্রয়োজন সেভাবে আমরা কাজ করতে হবে। তো এই মোবাইলটার হার্ডওয়্যার মেথডেই আমাদের কাজ করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি মোবাইলের স্টিলের প্যানেলও কিন্তু খোলা আছে। তার মানে এই মোবাইলটা এর আগে কোনো না কোনো ভাই কাজ করেছে। কিন্তু ওয়াইফাই আইসির উপরে যে স্টিলের প্যানেল আছে সেটা আমরা অক্ষত দেখতে পাচ্ছি। এখানে কোনো প্রকার কাটিং কুটিং বা এখানে কোনো প্রকার কাজ করা হয়নি। তো আমরা ওয়াইফাই আইসির উপরে যে স্টেনসিলটা আছে সেইটাকে আমরা রিমুভ করে দিব। এই মাদারবোর্ডে কাজ করার আগে প্রথমে আমি এই মাদারবোর্ডটাকে এক নজরে ভালোভাবে দেখে নিব মোবাইলটা পানিতে পড়ার কারণে কোনো প্রকার ড্যামেজ হয়েছে কিনা। অলরেডি হেডফোন জ্যাকের মধ্যে আমরা কিছু কার্বন দেখতে পেয়েছি। কারণ অনেক সময় এই ওয়াইফাই সমস্যাগুলো মোবাইল পানিতে পড়লেও হতে পারে। কারণ অনেক সময় কাস্টমার যেটা করে মোবাইল পানিতে পড়ার কারণে যখন মোবাইল পানিতে পড়ার পর যখন দেখে যে মোবাইলটা চলছে তখন আর এটাকে আর সার্ভিস করায় না। সেক্ষেত্রে দেখা যায় কিছুদিন মোবাইলটা ভালো চললেও কিছুদিন পরে বিভিন্ন সেক্টরে যেমন নেটওয়ার্ক সেক্টরে বা ওয়াইফাই বা যেই সেক্টরেই হোক কার্বন জমা হয়ে মোবাইল অনেক সময় নেটওয়ার্ক কাজ করে না, ওয়াইফাই কাজ করে না, কখনো মোবাইল ডেড কন্ডিশনও চলে যায়। তো আমরা স্টেনসিলটা ওঠানোর আগে দেখতেই পেয়েছিলেন আমি স্টেনসিলের চারপাশে ভালোভাবে রাং দিয়ে নিয়েছি যাতে অল্প হিটে স্টেনসিলটা উঠে যায়। আমি ওয়াইফাইয়ের চারপাশটা ভালোভাবে ক্লিন করে নিলাম। এবার এই মোবাইলটার সমস্যা সমাধানের জন্য আমি ডায়াগ্রামের সহযোগিতা নিব। তবে ডায়াগ্রাম খোলার আগেই অর্থাৎ ডায়াগ্রাম নিয়ে ঘাটাঘাটি করার আগেই প্রথমে আমি ওয়াইফাই আইসির আশেপাশে যে ক্যাপাসিটারগুলো আছে ওই ক্যাপাসিটারগুলোকে একবার চেক করে দেখব যে কোনো প্রকার ক্যাপাসিটার শর্ট আছে কিনা, অর্থাৎ ওয়াইফাই আইসির ভোল্টেজ লাইনগুলো কোনো প্রকার শর্টেজ আছে কিনা সেই বিষয়গুলো আমরা একটু ভালোভাবে লক্ষ্য করব। এখানে দেখতে পাচ্ছি ওয়াইফাই আইসির পাশে যে ক্যাপাসিটারগুলো আছে এগুলো কোনো প্রকার শর্টেজ দেখাচ্ছে না। যেহেতু কোনো প্রকার শর্টেজ দেখাচ্ছে না, এবার আমাকে কি করতে হবে একবার মোবাইলটাকে চালু করে এই ভোল্টেজ লাইনগুলোর মধ্যে ভোল্টেজ ঠিক আছে কিনা সেই বিষয়টা চেক করতে হবে। এখানে ভোল্টেজ চেক করার জন্য আমি বর্নিয়ার স্কিমেটিকের সহায়তা নিব, অর্থাৎ ডায়াগ্রাম দেখে ভোল্টেজ লাইন কোনগুলো সেগুলো খুঁজে বের করবো এবং কত ভোল্টেজ থাকবে সে বিষয়গুলো নির্ণয় করে তারপর আমি ভোল্টেজ চেক করব। এখানে একটা বিষয় অবশ্যই প্রত্যেকটা টেকনিশিয়ান ভাইকে মনে রাখতে হবে যারা মোবাইল ফোন সার্ভিসিংয়ের কাজ অলরেডি করছেন বা শিখছেন, তারা বর্ণীয় স্কিমেটিক যদি সঠিকভাবে বুঝতে না পারেন বা বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রাম যদি একদম ডিপলি আপনি না বুঝেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কাজ করা অনেকটা কঠিন হয়ে যাবে। ওয়াইফাই আইসির ইনপুট ভোল্টেজ চেক করার জন্য আমি মোবাইলটাকে চালু করে নিলাম এবং মাল্টিমিটার ভোল্ট রেঞ্জে রাখলাম। লক্ষ্য করেন আমি ওয়াইফাই আইসির পাশে কিন্তু ভোল্টেজগুলো ঠিকঠাক পাচ্ছি। যেহেতু ওয়াইফাই আইসির ইনপুট ভোল্টেজগুলো ঠিকঠাক পাচ্ছি,
তাহলে বুঝতেই পারছেন, আর দেরি না করে আমি একবার এই মোবাইলের ওয়াইফাই আইসিটাকে একবার রিহট করে দেখব। এখন প্রশ্ন হলো, এই ওয়াইফাই আইসিটাকে রিহট করে দিলেই কি সমস্যার সমাধান হয়ে যাবে? এই মোবাইলটার কি ওয়াইফাই কাজ করবে? এমন প্রশ্নটাই কিন্তু আমার ক্লাসে ছাত্র করছিল। তো এইটাই আমি ভিডিওর মধ্যে তুলে ধরলাম যে একটা কাজ যতই কঠিন হোক না কেন, আপনি যদি স্টেপ বাই স্টেপ অর্থাৎ ধাপে ধাপে এগিয়ে যান, কাজটা সহজেই করতে পারবেন। মোবাইলটি চালু করে আমরা একবার এই মোবাইলের ওয়াইফাই চেক করে দেখব যে রিহট করার কারণে ওয়াইফাই কাজ করে কিনা। তবে এটা কাজ না করার চান্সই বেশি। হ্যাঁ, লক্ষ্য করুন, আমরা যখন ওয়াইফাই চালু করলাম, তো এখানে ওয়াইফাইয়ের কোনো নেটওয়ার্ক শো করছে না। আমি আবারও স্যামসাং মোবাইলটাতে দেখাচ্ছি, ওইটাতে কিন্তু ওয়াইফাই কাজ করছে। তো এবার আমি কী করব, ওয়াইফাই আইসিটাকে খুলে ফেলবো। ওয়াইফাই আইসি খোলার পর ওয়াইফাই আইসির প্রত্যেকটা পিনের ডায়োডগুলো চেক করব যে প্রত্যেকটা পিন ঠিক আছে কিনা। এই বোর্ডগুলোর মধ্যে কাজ করতে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। হট এয়ার গানের হিটের পরিমাণ কিন্তু নির্দিষ্ট পরিমাণ রাখতে হবে। বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না, সেক্ষেত্রে বুট ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে। কোন কোন পিনের মধ্যে ডায়োডগুলো দেখাবে সেটা আমরা একবার ডায়াগ্রাম থেকে দেখে নিব। বন্ধুরা, আপনি যদি ডায়াগ্রাম বুঝেন সেক্ষেত্রে মোবাইল ফোন সার্ভিসিংয়ের কাজটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। আমি প্রত্যেকটা পিনের ডায়োডগুলো দেখব। আচ্ছা, এবার এখান থেকে শুরু করব। কোন সাইড থেকে দেখছো? মুরব্বির কাছে দাও। এক নাম্বার ব্যাটটা দেখাচ্ছে, 2 দেখা, 3 4 ডাউন, 5 6 7 ডাউন, 8 ঠিক আছে? লাস্টেরটা ঠিক আছে? আচ্ছা, তারপরে এই সাইড থেকে ডাউন দিয়ে শুরু। ওকে ওকে, ডাউন 1 2 3 2 3 1 2, এটা ডাউন দেখতেছি আমি। এটা আছে, এটা ডাউন দেখতেছি, তাই তো? এটা দেখতে পাচ্ছি। ওই ওকে, এবার এটা কাজ। 2 3 7 তারপরে দেখা আছে? দেখা না? 3 নম্বর 4 নম্বর একটা চলে। আমি আরেকবার দেখাই এই লাইনটাই, মাল্টিমিটার শুকনো একটু। 1 2 3 4 5, এটা কি শর্ট? শর্ট দেখাচ্ছে না? আমি বন্ধুরা, এখানে আমরা একটি লাইন সমস্যা পেয়েছি, যে লাইনটার নাম হচ্ছে ডাটা লাইন। এই লাইনটা এখানে দেখাচ্ছে ডায়েট ভ্যালু দেখাবে, কিন্তু আমাদের মোবাইলের মধ্যে ডায়েট ভ্যালু না দেখিয়ে ভিপ দিচ্ছে, অর্থাৎ আমরা লাইনটা শর্ট পাচ্ছি। তো আমরা একবার বিট ম্যাপে দেখে নেব যে লাইনটা কোথায় গিয়েছে। যদিও বা আমরা জানি যে এই লাইনটা সিপিইউতে গিয়েছে, তারপরও ছাত্রদের শেখানোর জন্য স্টেপ বাই স্টেপ আলোচনা করার চেষ্টা করছি। তো চলুন, এবার আমি ডাটা লাইনে ক্লিক করলাম, 25 নম্বর পিন। এখানে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন এটা সরাসরি সিপিইউতে চলে গেছে। আরেকটু ক্লিয়ার করে দেখানোর জন্য আমি মাইক্রোস্কোপে জুম করে দেখানোর চেষ্টা করছি। এখানে এই ডাটা লাইন কিন্তু শর্ট দেখাচ্ছে। তো আমি মাদারবোর্ডটাকে আরও একটু ভালোভাবে পর্যবেক্ষণ করব। এখানে আমরা সিপিইউর চারপাশে কিন্তু পেস্ট দেখতে পাচ্ছি, তার মানে এর আগে কোনো টেকনিশিয়ান ভাই এই সিপিইউটাকে হয়তো বা রিবুলিং করেছে। তো আমরা সিপিইউটাকে একটু হিট দিয়ে একটু নাড়িয়ে দিব, অর্থাৎ রিহট করে দিব। দেওয়ার পরে দেখব যে এই সঠিক সমস্যাটা যায় কি না। যদি না যায়, সেক্ষেত্রে আমরা সিপিইউটাকে উঠিয়ে দেখব যে এই লাইনটা কোনো প্রকার ড্যামেজ হয়েছে কিনা। আমরা আইসিটার চারপাশে ঠিকঠাকভাবে নাড়িয়ে দিব, যাতে প্রত্যেকটা বল ঠিকঠাকভাবে কানেকশন হয়। এবার আমরা ডাটা লাইনের ডায়েটগুলো চেক করব যে লাইন ওকে আছে কিনা। লক্ষ্য করুন, এখানে কিন্তু লাইনের ডায়েটগুলো দেখাচ্ছে। কিছুক্ষণ আগেও লাইনটা শর্ট দেখাচ্ছিল, এখন কিন্তু এই লাইনটার মধ্যে ডায়েটগুলো দেখাচ্ছে। যেহেতু ডায়েটগুলো দেখাচ্ছে, তার মানে লাইনটা ওকে হয়ে গেছে।
সিপিইউটা যে ভাই রিবুলিং করেছে উনি পারফেক্টভাবে লাগাতে পারে নাই। আবার হতে পারে এই ডাটা লাইনের সাথেই সিপিইউর কোনো গ্রাউন্ড লাইন শর্ট হয়ে গিয়েছিল, যার কারণে এটা শর্ট দেখাচ্ছিল। এবার আমরা এই ওয়াইফাই আইসিটাকে রিবুলিং করে পুনরায় লাগিয়ে দেব। লাগানোর পর দেখব যে আমাদের এই মোবাইলটার সমস্যার সমাধান হয় কিনা। ওয়াইফাই আইসি এবং নেটওয়ার্ক আইসি এগুলো লাগানোর টাইমে অবশ্যই আমাদের বাড়তি সতর্ক থাকতে হবে যে আইসিটা পারফেক্ট এবং জায়গা মতো বসেছে কিনা। এই আইসিটা লাগানোর টাইমে যদি 100টা এদিক সেদিক হয় সেক্ষেত্রেও কিন্তু এই আইসিটা কাজ করবে না। এবার আমরা এই মোবাইলটাকে চালু করে দেখব যে আমাদের এই মোবাইলের ওয়াইফাই এবং ব্লুটুথ সমস্যার সমাধান হয়েছে কিনা। দাদা কতটা 1 2 1 3 1 4 তো অলরেডি ব্লুটুথ আই বসে আলহামদুলিল্লাহ। লক্ষ্য করুন এই মোবাইলের ওয়াইফাই এবং ব্লুটুথ কিন্তু এখন কাজ করছে। কিছুক্ষণ আগেও এই মোবাইলের ওয়াইফাই এবং ব্লুটুথ কাজ করতো না। স্টেপ বাই স্টেপ কাজ করার কারণে অনেক সহজেই কিন্তু এই সমস্যাটার সমাধান হয়ে গেছে। বন্ধুরা, পরিশেষে এতটুকু বলবো, যারা মোবাইল ফোন সার্ভিসিংয়ের কাজ শিখতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ করতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন। আর যারা অ্যাডভান্স রিলেটেড কাজগুলো শিখতে ইচ্ছুক, অর্থাৎ অনেক দিন যাবৎ কাজ করছেন কিন্তু অ্যাডভান্স কাজগুলো করতে পারছেন না, তারাও চাইলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে মেসেজ করতে পারেন অথবা কল করতে পারেন। বন্ধুরা, আজ আর নয়, কথা হবে আপনাদের সামনে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।